অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তাও আবার এরকম একটা সিচুয়েশন যেখানে আমি দোকানে চুরি করতে গিয়ে আটকা পড়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। জয়া চলে এসেছে আমাদের বাড়িতে ভিডিও করতে, কিন্তু ও একা আসেনি, সাথে করে ওর মেশোতো বোনের কট সেট নিয়ে এসেছে। কিছুদিন আগেই তোমরা দেখেছিলে আমি জয়াকে ওর কট সেট দিয়ে কুর্তিটা বানিয়ে দিয়েছিলাম, যেটা এখনো পরে আছে। এটা দেখে ওর বোনের খুবই পছন্দ হয়েছে, তাই কি আর করা যাবে, এখন আমাকেও সেম টু সেম জয়ার কুর্তির মতন এই কট সেটটাকেও রিক্রিয়েট করে ওকে বানিয়ে দিতে হবে। কিন্তু এই বানানো জিনিসকে রিক্রিয়েট করাটা যে কতটা ভেজালের আমার তো একদমই ভালো লাগে না। যাই হোক, তারপর রেডি হয়ে গেলাম শুটের জন্য। আর এদিকে আমার বোনের যত চশমা ছিল সব বের করে নিয়েছি। চলো এবার পরে দেখি কেমন লাগে। আমি চশমা পরছিলাম নাকি চশমা আমাকে পরছিল সেটাই ভাবার বিষয়। এদিকে জয়াও পরে পরে ট্রাই করছিল। আমার বোন পড়তে গেছে বলেই কিন্তু ওর চশমাগুলো পরে আমরা নাটক করতে পারছি, ও থাকলে আর এই সুযোগটা আমরা পেতাম না। এদিকে আধা শুট করতেই এক বৌদি চলে এসেছে সেলাইয়ের কাজ নিয়ে। বৌদি বলছে আমি এসে ডিস্টার্ব করলাম। আমি বললাম না না, শুটটাও যেরকম ইম্পর্টেন্ট সেরকম সেলাইটাও ইম্পর্টেন্ট, তাই ডিস্টার্ব করার মতন কিছুই হয়নি। শুট কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এই যে আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পাশের বাড়ির দিদি বলেছে এই শাড়িটা দিয়ে তার মেয়েকে একটা জামা বানিয়ে দিতে, তাই এটা লাইলিন আনার জন্য এখন যাব বাজারে। আর সাথে কিছু দরকারি জিনিসও আছে, সেগুলোও নিয়ে আসবো। তো চলো বেরিয়ে পড়ি। এত টাকা আছে যে ব্যাগ খুলছে, তবুও টাকা আর দেখা যাচ্ছে না। আছেটা কই টাকা? তো আমি দেখাই না, আমি শো অফ করি না আমার যে টাকা আছে। বাজার যাওয়ার পথেই আমার এক মামির বাড়িতে ঢুকে খবর দিয়ে গেলাম উনার চুড়িদারটা কমপ্লিট হয়ে গেছে, সময় করে যেন নিয়ে আসে। এখন তো তাও টুকটাক কাজ হচ্ছে, তাই আমি সময় পাই না ব্লগ পোস্ট করার। আর কদিন পরে তো দুর্গাপুজো, তখন তো সেলাইয়ের কাজের চাপ আরো বেড়ে যাবে। আমি জানি না কি করে তোমাদের ব্লগ দেব, সেটা ভেবে আমার এখন থেকেই চিন্তা হচ্ছে। যাই হোক, আমি চলে এসেছি ইউনিটিতে জিনিস নিতে। কাকু ওদিকে ব্যস্ত থাকায় আমি নিজেই লেসগুলো বের করে নিচ্ছি। জানি এভাবে হুট করে কারো দোকানে হাত দেওয়া ঠিক না, কিন্তু আমি যেহেতু এই দোকানের রেগুলার কাস্টমার, তাই কাকুর সাথে আমার বেশ অনেক দিনেরই পরিচয়। তাই উনি ওদিকে ব্যস্ত থাকলে আমি নিজে থেকে লেসগুলো বের করে দেখি। এমনিতে আমার বাড়িতে অনেক লেস আছে, কিন্তু সেগুলো সব চিকন, আর কাস্টমার আমাকে বলেছে একটু মোটা টাইপের লেস লাগাতে। আর এই লেসটা একটা ব্লাউজের জন্য, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। ফাইনালি আমি চুরি করে ফেলেছি গাইস, কাকুর দোকানের লেস। অনেকে এটাকে জরি বলে, কিন্তু আমার মুখে কেন জানি না লেসটাই আসে। আসলে আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি তো, তাই আমার মুখে ইংলিশ ভাসে। কাকুর দোকান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম পান সুপারির দোকানে। ভাবলাম আজ একটু মাকে সারপ্রাইজ দেই, কিন্তু সারপ্রাইজ তো দূরে থাক, এখানে তো আমি বুঝতেই পারছি না যে কোন সুপারিটা নেব। আমার এরকম হাল দেখে পাশে এক আন্টি ছিল, উনি কয়েকটা সুপারি বেছে দিলেন। এর জন্য আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, পান সুপারি নিয়ে সোজা চলে আসলাম কসমেটিক্সের দোকানে। বললে হয়তো বিশ্বাস করবে না, এই কয়েকদিন আমি শ্যাম্পুর বোতলে জল ভরে ভরে প্রায় 2-3 দিন শ্যাম্পু করেছি। আমি যবে থেকে হেয়ার স্ট্রেট করেছি তবে থেকে কিন্তু